আমরা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। হতাশার অবশ্যই কারণও রয়েছে, একেবারে কারণ নেই তা না। আমি সকলকে অনুরোধ করব, আপনারা হতাশা থেকে বেরিয়ে আসুন। একটা সরকার পরিবর্তন করেছি আমরা, এবং দায়িত্ব নিয়ে পরিবর্তন করেছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যতগুলি কর্মচারী সংগঠন আছে তার মধ্যে সবচাইতে বেশি অ্যাক্টিভ ভূমিকা নিয়েছিল প্যারা টিচাররা, এবং তারা দায়িত্ব নিয়ে সরকারের বদল এনেছে। এবং নতুন সরকার সবে পথ চলা শুরু করেছে। টোটাল বয়স এই সরকারের মাত্র 1.5 মাস, আর পুরোপুরিভাবে পাকাপাকিভাবে এখনো পর্যন্ত এই সরকার কিন্তু কাজ শুরু করতে পারেনি। কারণ গত 1 সপ্তাহ আগে সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রীরা দায়িত্ব নিয়েছেন, ডিপার্টমেন্টাল যারা মন্ত্রী হয়েছেন। অতএব সরকার যে পুরোপুরি কাজ শুরু করতে পেরেছে তার এটা কিন্তু নয়। কিছু কিছু এসেন্সিয়াল যে বিষয়গুলো সেগুলো শুধুমাত্র চালু করতে পেরেছেন। আগামীতে নিশ্চয়ই এই সমস্যা কাটিয়ে উঠবেন। একটা হ্যাপাজার্ড পরিস্থিতি সব দপ্তরেই চলছে, সব জায়গাতেই চলছে। তার মধ্যেই এই বাজেটটা হয়েছে, বাজেটটা করতে হয়েছে, কারণ এটা একটা অবশ্যম্ভাবী বিষয়। সেখান থেকে একটা বাজেট হয়েছে, যে বাজেটটা 8 মাস চলবে বলে আমরা জানতে পারছি, এবং পরবর্তী বাজেট জানুয়ারিতে হওয়ার কথা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করে দিয়েছেন। অতএব সেই পর্যন্ত চলবে বা মার্চ মাস অবধি চলবে। গতকাল যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট অনেকে জানতে চেয়েছেন যে ভাতা বৃদ্ধি হয়েছে সেটা কবে থেকে কার্যকর হবে। তাদের জানানোর জন্যই বলছি, এই ভাতা বৃদ্ধির যে নোটিফিকেশন এখনও হয়নি, যদিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং এটা আগস্ট মাস থেকে লাগু হবে, এবং সেপ্টেম্বর মাস থেকে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকবে। সেটা আমরা জানতে পারছি। নোটিফিকেশনটা হলে পরে সেটা আরও বেশি একদম ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব। আর একটা বিষয় যেটা আমাদের সকলেরই জানা উচিত, যে সমগ্র শিক্ষা অভিযানের শুধুমাত্র আমাদেরই কিন্তু এই ভাতা বৃদ্ধি হয়েছে। অন্য যারা রয়েছে অফিস স্টাফ থেকে শুরু করে এমএসকে, এসএসকে, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, ভোকেশনাল স্টাফ কারোর কিন্তু হয়নি। অতএব সরকারের মনে আমরা আছি। আমি যেটা বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর হৃদয়ে আমরা আছি, একদমই তাই। পরবর্তীতে তিনি বাজেট অধিবেশন শেষে এবং বিধানসভার অধিবেশন শেষ করে তিনি যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে আমাদের কথা তিনি আবারও উল্লেখ করেছেন, এবং পার্টিকুলার প্যারা টিচারদের কথাই বলেছেন। এবং অন্যান্য স্টেটে কি আছে না আছে সেটা দেখতে অবশ্যই সময় লাগবে। একেবারে যে তড়িঘড়ি সবটা হয়ে যাবে এরকমটি আমরাও মনে করছি না। তবে আমাদেরকে চাইলে আমরা অবশ্যই দিতে পারতাম, আমরা নির্দিষ্ট জায়গায় একটা দিয়েওছি। তো যাই হোক, সেটা হয়তো হাতে পৌঁছায়নি, বা যাই হোক তাদের পরিকল্পনা কিছু একটা আছে। তো আমরা সেটার দিকে নজর রাখছি। আমরা চেয়েছিলাম যে একটা পে স্কেল অন্ততপক্ষে সরকার তৈরি করে দেবে, অথবা যদি ভাতায় বৃদ্ধি করতে হয় সেটা যেন একটা সম্মানজনক জায়গায় যায়, অন্ততপক্ষে 30-এর কাছাকাছি বা 30-এর উপরে যায়। আমরা এরকমই আশা করেছিলাম। না, এমনটি নয় যে সরকার 20,000 দিতে চেয়েছিল, আমরা 5,000 নিয়েছি। অতটা আহাম্মক আমরা নই। আমরা পার্শ্ব শিক্ষকরা মরে বেঁচে আছি, সম্মানের দিক থেকেও যেমন মরে বেঁচে আছি, অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আমরা মরে বেঁচে আছি। অতএব আমরা সকলেই বাঁচতে চাই, আর সেই বাঁচার বা বাঁচানোর যে কাজটা করতে পারে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এবং এই পশ্চিমবঙ্গ সরকার, তার যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী আমাদের আন্দোলনের একজন সাথী। আমরা বিগত আন্দোলনে তাকে আমরা সম্পূর্ণরূপে পাশে পেয়েছিলাম, তার সহযোগিতা পেয়েছিলাম সম্পূর্ণরূপে, সেটা আপনারা জানেন। অতএব তিনিও আমাদের আন্দোলনের একজন শরিক, একজন অংশীদার। তাই তিনি আমাদের কথা ভুলে যাবেন এটা হতে পারে না, এটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। তো তিনি ভুলেননি, হয়তো আমাদের আশা পূরণ করতে পারেননি। তো দেখা যাক, আরও সময় আমরা দেবো। হ্যাঁ, সেটা অবশ্যই 5 বছর নয়, আপনারা যেটা ভাবছেন সেটা নয়, সেটা 5 মাস হতে পারে বড়জোর, তার বেশি নয়। আর ঠিক সে কারণেই আমরা এই সরকারের বিরোধিতা করার কোনো জায়গা নেই, এখনও পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়নি। আর বিরোধিতা করবই বা কেন? 1.5 মাসের সরকার 5,000 টাকা ভাতা বৃদ্ধি করেছে। হয়তো দেখুন, 5,000 টাকা বৃদ্ধিটা কিন্তু খুব ছোটোখাটো বিষয় নয়।
কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ভাতাটা এতটাই কম যে তার উপরে 5,000, 10,000, 7,000 এরকম যদি জুড়ে দেন, সে অ্যামাউন্টটা খুব ভালো হয় না। ঠিক সে কারণেই কিন্তু আমাদের অত্যন্ত সম্মানে লাগছে, আমাদের গায়ে লাগছে, এবং আমাদের সত্যি সত্যি আমরা খুশি হতে পারি না। যদি এটা 25 বা 30,000 হয়ে থাকতো, আসলে 15 বছরে তো আমাদের কিছুই হয়নি, অ্যাকচুয়ালি 23 বছরেই আমাদের কিছু হয়নি, বা 22 বছরেই আমাদের কিছু হয়নি, কোনো সরকারই আমাদের সেই অর্থে আমাদের পাশে দাঁড়ায়নি। যদি পূর্ববর্তী সরকারগুলো একটু একটু করে এগিয়ে নিয়ে রাখতো, তাহলে এই 5,000 টাকাটা যোগ হলে পরে কিন্তু অনেকটাই হতো, সেটা অনেকটা পার্সেন্টেজেও আসতো, অনেকটাই আমাদের মনে হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বিগত সরকারও আমাদের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে আমাদের কথা বেমালুম ভুলে গেছে। কিন্তু এই সরকার ক্ষমতায় এসেই 5,000 টাকা বাড়িয়েছে, তার জন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছি, সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে মৃত প্রায় 500 শিক্ষকদেরকে 5,000 টাকা যৎসামান্য হলেও এটা কিন্তু আমাদের কাছে অনেক উপকারে লাগবে, কারণ সংসারগুলো আর চালানো যাচ্ছিল না, চলছিল না। ওষুধপত্র কেনা থেকে শুরু করে বিভিন্ন খরচ খরচা, অনেকে দূর দূরান্তে স্কুলে যেতে হয়, অনেক দিদিমণিদের তাদের যে বাসের ফেয়ার যেটা লাগে সেটাও অনেকটাই, ফলে সব মিলিয়ে একটা কষ্টের মধ্যে ছিলাম, কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকতো 1,000 টাকাই হয়তো বাড়াতো, সেটাকেও আমাদের ওই মেনে নিতে হতো বা মানিয়ে নিতে হতো, আমরা অনেকটাই মানিয়ে নিয়েছিলাম। কিন্তু এই সরকার যেহেতু আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত একটা সরকার, তাদের কাছে আমাদের আবদার, তাদের কাছে আমাদের দাবি, তাদের কাছে আমাদের অধিকার এটা একটু বেশি থাকবে, এটাই খুব স্বাভাবিক। আগামী দিনে যাতে এগুলো আমরা আদায় করে আনতে পারি সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে, সে বিষয়টা আমরা নিশ্চয়ই দেখব। আপনারা অনেকেই বলছেন যে সরকারের সঙ্গে আমরা বসতে পারিনি, এটা আপনাদের কাছে সম্পূর্ণ ভুল তথ্য রয়েছে। আমরা সরকারের সর্বস্তরে বসে, বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন মাননীয় দীপক বর্মন মহাশয়, তিনি পেশায় একজন শিক্ষক, শুধু শিক্ষকই নন, তিনি একজন প্রধান শিক্ষক, তার স্কুলেও 500 শিক্ষক রয়েছেন। তিনি 500 শিক্ষকদের বিষয়টা খুব ভালো জানেন। আর ব্যক্তিগতভাবে যদি বলতে হয়, আমার সঙ্গে দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে, তার সাথে বহুবার আমার ফোনে যোগাযোগ হয়েছে, ফোনে কথা হয়েছে, মন্ত্রী হওয়ার আগেও হয়েছে কথা, মন্ত্রী হওয়ার পরেও আমরা তাকে ফোনের মাধ্যমেই শুভেচ্ছা জানিয়েছি। খুব তাড়াতাড়ি আমরা তার সাক্ষাৎ করব। বলে রাখি, এই যে বাজেট হয়েছে, এটা অত্যন্ত তড়িঘড়ি একটা বাজেট হয়েছে। আপনাদের জানার জন্যেই বলি, মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু জানতেন না আমাদের জন্য কি হতে চলেছে এবং আমাদের জন্য কি হবে। যদি তিনি জানতেন, নিশ্চয় আমাদেরকে কানে কানে হলেও বলতেন, সে বিশ্বাস আমার রয়েছে তার ক্ষেত্রে। তার আগেই কিন্তু বাজেট, মানে এরা যখন দায়িত্ব নিয়েছেন এই মন্ত্রীরা, তার আগেই কিন্তু এই বাজেট তৈরি হয়ে গেছে। আর এই বাজেটে চুক্তিভিত্তিক বহু কর্মচারী কিন্তু সরকারের রয়েছে। আপনারা যদি পৌরসভায় যান, সেখানে অনেক রকম স্টাফ রয়েছেন যারা চুক্তিভিত্তিক। বিডিও অফিস যাবেন চুক্তিভিত্তিক, পঞ্চায়েতে যাবেন চুক্তিভিত্তিক, কলেজে স্কুলে সমস্ত জায়গায় কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে। তাদের কিন্তু কারোর ভাতা বৃদ্ধি হয়নি, মাইনা বৃদ্ধি হয়নি, একমাত্র এমএসকেএসএসকে হয়নি। আমাদের দপ্তরের আরও অনেকেই রয়েছে এমএসকেএসএসকে সহ, তাদেরও কিন্তু হয়নি। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার নামমাত্র ভাতা বৃদ্ধি হয়েছে, আইসিডিএস এবং আশাকর্মী, প্রাণী মিত্রা, তাদেরও কিন্তু হয়েছে। বাদ বাকি কিন্তু কারোর দিকে তাকায়নি। অতএব তাদের মধ্যে কিন্তু আমরা পড়েছি, এবং সরকার বুঝতে পেরেছেন যে আমাদের দিকটা তাদের দেখতেই হবে। ঠিক সে কারণেই কিন্তু তারা আমাদেরকে দেখেছেন এবং আমাদের কথা মনে রেখেছেন। শুধু তাই নয়, এই ভাবছি কতটা বা ভুল হয়েছে সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বুঝতে পেরেছেন। আর ঠিক সে কারণেই কিন্তু তিনি আমাদের জন্য স্পেশালি বিবৃতি দিয়েছেন। আর যারা ভাবছেন এই ধীরে ধীরে মানে ধাপে ধাপে, আমি এটা বিশ্বাস করি না। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পারিবারিক যে স্ট্যাটাস রয়েছে, ব্যক্তিগতভাবে তিনি যেভাবে লাইফ লিড করেন, তার ব্যক্তিগত চরিত্র আমি খুব ভালো করে জানি। অতএব একজনের সঙ্গে আর একজনকে আমাদের গুলিয়ে ফেললে হবে না। আমরা অচিরেই তার কাছ থেকে আমাদের যে মূল দাবি, মূল লক্ষ্য, সেটাকে আমরা পৌঁছে যাব এবং তিনি সেটা দেবেন। এবং সেটার জন্য কিন্তু খুব বেশি সময় চেয়েছে তা না। অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর, অন্যান্য স্টেটে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখে নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু রিপোর্ট তৈরি করবে। আর সে বিষয়ে আমরা সহযোগিতা করছি মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে। আমরা দু একদিনের মধ্যেই আমরা
তার সামনাসামনি তার সঙ্গে সাক্ষাৎ করব। ফোনে বহু কথা হয়েছে, এটা আপনাদেরকে জানাইনি, জানানোর কথাও নয়। ব্যক্তিগত স্তরেও তার সঙ্গে একটা সুসম্পর্ক দীর্ঘদিন রয়েছে এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মন্ত্রী যখন মানে ইলেকশনের প্রায় 1.5 মাস আগে থেকে আমি জানি তিনি শিক্ষামন্ত্রী হতে পারেন। শুধু শিক্ষামন্ত্রী নন, তিনি আরো একটা নতুন পদ পেতে পারেন। যদি সেই পদটা হয় তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা উনি পাবেন, সেটা আমি জানতাম। যার ফলে ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক প্রথম থেকেই গড়ে উঠেছিল এবং ব্যক্তিগতভাবে উনি খুব ভালো মানুষ, আমি সেটা বুঝেছি ফোনে কথা বলে। আর এই সপ্তাহতেই তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে, যে কোনো দিন হবে, সেটা বলছি না আপনাদের, জানাবো সময় মতো। এবং তার হাতে আমরা অন্যান্য স্টেটে যে পরিস্থিতি রয়েছে, এসএসএ টিচার, এসএসএ স্টাফ, এসএসএ কর্মচারী, তাদের যে স্ট্যাটাস রয়েছে, পুরো স্ট্যাটাস আমরা লিখিত আকারে তার হাতে তুলে দিতে চলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎ এই সপ্তাহের মধ্যেই আমরা আশা করি করতে পারবো।